হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? এই সময় আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছিলাম। না, এটা শুধু একদিনের জন্য নয়। স্কুলে সারিজ আর ম্যান্ডেটরি, বাট স্যাডলি আই এম নট আ সারি পারসন। অ্যাজ ইন শাড়ি পরে ওই শোপিসের মতো বসে থাকা আমার দ্বারা সম্ভব, কাজ করা নয়। ওয়ান্স ইন আ ওয়াইল স্পেশাল অকেশনসে পরাই সামথিং ডিফারেন্ট, বাট রেগুলার ওয়্যার হিসেবে আমি শাড়ি পরে ছোটাছুটি করতে একদমই পারি না। আজকের ব্রেকফাস্টে ছিল ছোলা মশলা আর রুটি। ব্রেকফাস্ট করেই আমরা সবাই একসাথে গাড়িতে বেরিয়ে পড়েছিলাম। এরপর বাবার তোমাদের দাদা ভাই নেমে গেছিল নার্সিং হোমে আর আমি রওনা দিয়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে আজ আমি অনেকদিন পর এসেছি। তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে আমি কি করি স্কুলে। আগের স্কুলে আই ইউজ টু ওয়ার্ক অ্যাজ আ টিচার, বাট হিয়ার আই ওয়ার্ক অ্যাজ আ মেন্টর। সত্যি বলতে আই এম অলসো নট কোয়াইট শিওর অ্যাবাউট হোয়াট মাই জব এন্টেইলস. I don't even do any paperwork as such. I basically supervise and come into the picture only when a problem arises. But if you ask me what I miss the most, it's teaching. Actually, it's beyond teaching. As a student, আমি সব সময় চুপচাপ থাকতাম. Nobody noticed me as such. I had the potential, which I know now. But ওই সময় everything used to intimidate me. I just lacked confidence, nothing else. But ওই সময় সেটা আমার পক্ষে জানা পসিবল ছিল না. Fortunately, there was this one teacher who found me. জানো তো, এটা আমি এখন বুঝি যে স্যার বেসিক্যালি কিন্তু তখন কিছুই করেনি. He was just non-judgmental towards me. He was an ideal example of how a teacher should be. He started motivating our entire batch. He said, if they can, you can too. And trust me, that worked. Which in turn led to a great transformation in me. Almost like Nana from Ye Jawani Hai Diwani. এরপর আমার গ্রেডস ইমপ্রুভ করতে শুরু করলো, আমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেল. Everybody started appreciating the change. You know, that is when I realized that nobody wants to know the hard work that you've put in. The help I needed was minimal. But সেটাও কেউ দিতে রেডি ছিল না. স্যার আমায় এতটাই ইন্সপায়ার করেছিল যে ওনাকে দেখে আমি ডিসিশন নিয়েছিলাম যে আই উড ডেডিকেট মাই লাইফ টু টিচিং। ইউ নো, যখন আমি এই প্রফেশনটা জয়েন করি, আই কেম অ্যাক্রস আ লট অফ স্টুডেন্টস হু আর লাইক মি, হু জাস্ট ডিডন্ট গেট অ্যালং। একটা ক্লাসরুমে বিভিন্ন রকমের বাচ্চা থাকে। কেউ ওভার কনফিডেন্ট হয় তো কেউ কনফিডেন্স ল্যাক করে। কেউ একাডেমিকলি ব্রিলিয়েন্ট হলেও তার সোশ্যাল স্কিল জিরো। তো আমার কাজ বেসিক্যালি এটাই হতো, টু স্ট্রাইক আ ব্যালেন্স। যাদের কনফিডেন্স কম তাদের আমি এন্টায়ার ক্লাসের সামনে এনকারেজ করতে শুরু করলাম। যাদের সোশ্যাল স্কিলস বলে কিছু ছিল না তাদের আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইনক্লুড করলাম। যাদের কনফিডেন্স বেশি তাদের একটু ডাউট করাতে শেখালাম। যারা একাডেমিক্যালি ভালো না তাদের ফার্স্ট বেঞ্চে বসাতাম। আর যারা ঝটপট ক্লাসে ওয়ার্ক শেষ করে ফেলতো তাদের ডিজাইন করতাম অন্য বাচ্চাদেরকে হেল্প করার জন্য, যাতে তারাও বোর্ড ওয়ার্কটা তাড়াতাড়ি ফিনিশ করতে পারে। আই থিঙ্ক বিএড অ্যান্ড ডিএলএড এর পাশাপাশি না একটা সাইকোলজির ডিগ্রি থাকাও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ টু টিচ আ চাইল্ড বেটার ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি ফার্স্ট। ওদের প্রবলেম এরিয়াজই যদি আমরা না জানতে পারি তাহলে ওদের ইমপ্রুভ করাবো কিভাবে? এটা হলো আমাদের বেসমেন্ট। বেসমেন্টে বেসিক্যালি 3টে ক্লাসরুম আছে, আর এখন নার্সারি অ্যান্ড ক্লাস 6টাই এখানে হয়। এই ক্লাসরুমটা ফাঁকাই থাকে। বেসমেন্টে আসার জন্য রয়েছে 2টো স্টেয়ারকেস। আর এই যে এখন আমি চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে, এই ফ্লোরেই আমাদের সব ক্লাসরুমগুলো রয়েছে। এই যে লম্বা করিডোরটা দেখছো, এখানেই কিন্তু ক্লাসরুমগুলো আছে। আর এটা হলো বাচ্চাদের প্লেগ্রাউন্ড। জায়গাটা হলো বিশালগড়, আর আমাদের বাড়ি থেকে আসতে প্রায় 45 মিনিটস লাগে। সিটির হাসল বাসল থেকে কিন্তু অনেকটাই দূরে, আর ভিউটাও সত্যি খুব সুন্দর। আর এটা হলো আমাদের স্কুল বিল্ডিংটা। সত্যি বলতে আজ অনেকদিন পর দৃশাকে একা বাড়ি ফেলে এসে ভীষণ মনটা খারাপ লাগছিল। বাড়ি ফেরার পথে আবার চলে এসেছিলাম বিকানের হাউস। এখানে দৃশার আর আমাদের জন্য কিছু স্ন্যাক্স প্যাক করে নিয়েছিলাম। এই সুইট কর্নগুলো আমার ফেভারিট, অ্যান্ড এটা আমি এই স্টোরটা ছাড়া অন্য কোথাও পাই না আগরতলাতে। বাড়ি ঢুকতে ঢুকতে একটা পার্সেল পেয়ে গেছিলাম, সেটা নিয়ে ভেতরে ঢুকতে দেখি সত্যি লাইফ ইজ সো ডিফিকাল্ট ফর ওয়ার্কিং মমস না। বাড়িতে এসে শুনলাম দৃশাজ ঘুমাই, আর এই দেখো রিনাদি কই থেকে এক ছড়ি ধরে এনেছে, কিন্তু আমাকে দেখাতে গিয়ে ওর হাত থেকে ছুটেছে। আর তারপর কি হলো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি একটা জানালা খোলা পেয়ে সেটা দিয়ে সে উড়ে গেল। স্কুল থেকে ফিরে আসতে আমার পেয়ে গেছিল খিদে, তাই এই বাটিটা নিয়ে বসে পড়েছিলাম। এই কানেরটা আমাকে এনে দিয়েছিল ছোট মা শিলং থেকে, আর এই সময় দৃশা জেদ ধরেছিল যে আমার কানেরটা পড়বে, তাই ওর কানে এইভাবে লাগিয়ে দিয়েছিলাম। এরপর দৃশা আমার পায়ের ওপর একটা জলের বোতল ফেলে দিয়েছিল, আর তারপর দেখো কি হয়েছে। মেয়েটা এত দুষ্টু হয়েছে না, কি বলবো। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুতেই চলে এসেছিল বু। আমাদের অনেক দিনের প্ল্যানিং ছিল বাটার তৈরি করার। আরে তোমাদের তো বুয়ের ব্যাপারে বলাই হয়। বউ হলো আমার এক মাসি শাশুড়ি, উনি থাকেন সোনামুড়া। আর আজ বউ শুধু বাটার তৈরি করা শেখাবে বলেই এসেছে। এটা পুরোপুরি হোমমেড, আর বউ আমায় হাতে ধরিয়ে পুরোটা শিখিয়ে গেছে। এটা হলো 1 মাস ধরে
স্টোর করে রাখা দুধের মালাই। এটা বউ বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে। আর এখন এটার সাথে আমি মিক্স করে নিচ্ছি একটু আইস। তারপর কিছুই না, এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে হুইস্কার বা ব্লেন্ডারও ইউজ করতে পারো, তবে বউ এটা হাত দিয়ে তৈরি করে। হাত দিয়ে করলে আর কি সময়টা একটু বেশি লাগবে। সেদিন পায়ে এত জোর একটা ব্যথা পেয়েছিলাম যে কিছুতেই দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না, আর তাই আমি আমার ব্লেন্ডারটা নামিয়ে নিই। ওই সময় ব্লেন্ডার ইউজ করার পর প্রায় 15 মিনিটের মধ্যে কিন্তু মাখনটা তৈরি হয়ে গেছিল। আর তোমাদের বলতে ভুলে গেছিলাম যে আইস অ্যাড করার পর আমরা কিন্তু একটু ঠান্ডা জলও ব্যবহার করেছি। আর 7-10 মিনিট পর এরকম ভাবে মাখনটা আর জলটা আলাদা হয়ে গেছিল। আর এই সময় মাখনগুলোকে তুলে তুলে আমি ঠান্ডা জলে রাখছিলাম। বেশ অনেকটা পরিমাণ মাখন জমেছিল, দেখেই ভীষণ ভালো লাগছিল। এটা কিন্তু ব্যবহারের জন্য একদম প্রস্তুত। আর বাকি এই যে জলটা দেখছো, এটা হলো বাটার মিল্ক। এটাও আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। এই মাখনটাই কিন্তু আবার গলিয়ে ঘি তৈরি করা যেতে পারে। ডায়াবেটিক বাটার। আমি মনে করি সবার থেকেই কিছু না কিছু শেখার আছে। আজ বউয়ের থেকে একটা নতুন জিনিস শিখলাম। আর দেখবে যতই বাইরের কিনে খাও, নিজের হাতে তৈরি করার একটা আলাদাই মজা আছে। এরপরেই চলে এসেছিল চিনিমা তোমার দাদা ভাইকে একটা প্রেসক্রিপশন দেখাতে। এরপরে এসেছিল মুনাইও তার ভাই। ওদের এই সময় কফি, কেক, ক্রিম রোল এগুলোই সার্ভ করেছিলাম। বাবা এই সময় মটর মাখা পাঠিয়েছিল ঘরে। এরপর সবার জন্য একটু ব্রেড টোস্ট করে নিই। দৃশা এই সময় ঘুমিয়েছিল, আর এই দেখো বলতেই বলতে উঠেও গেছে। উঠতেই এত লোকজন দেখে কিন্তু খুব খুশি হয়ে গেছে। ও আবার লোকজন খুবই ভালোবাসে। তারপর কিছুক্ষণ গল্প গুজব করে ওরাও রওনা দিল। যাবে? তুমি যাবে? ফায়ার সার্ভিসটা একটু পার হয়ে সোজা টাটা যাই। টাটা করে দাও মামা, টাটা করে দাও। বাই। টাটা। টাটা করে দাও। টাটা তো করে দিয়েছিল, কিন্তু ওর কিন্তু একটুকু মনে ইচ্ছে ছিল না ওদেরকে বাই বলার। ও পারলে হয়তো বলতো যে আমি এই আসলাম আর তোমরা চলে যাচ্ছ। আর বলো না, দুদিন আগে দৃশ্যা আমার ফোনটা নিয়ে কাকে কাকে যে ফোন লাগিয়েছে তার হদিশ নেই। এরই মধ্যে একজন ছিল, ও শুধু কলই করেনি, অনেক কথাও বলেছে। এখন থেকে আসবে ফোন, মেসেজ সব আসবে, খাতা খুলে গেছে। এই সময় বউকে কল করার কথাই বলছি। দেখো কিভাবে দেখছে সে, তার কিন্তু একটুকু ইচ্ছে। ওরা বেরিয়ে গেছিল বলে ওর কিন্তু হেভি মন খারাপ হয়েছিল। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।